কোচ যারা কাজ করেছেন আসলে কম বেশি সবার কিন্তু অবদান আছে একটা প্লেয়ার গ্রো আপের ক্ষেত্রে। সেই জায়গাটায় হয়তো হাসানকে নিয়ে যেটা হয়েছে যে ডোনাল্ডের সময় হয়তো ওর সুইংটা নিয়ে অনেক বেশি কাজ করেছে। যেমন আমরা যখন রংপুরে টি-20তে ব্যাক করি, আমরা ওকে কাজ করেছিলাম স্ন্যাপটা ব্যাক করানোর জন্য, যখন আমি কাজ করেছি রংপুরে ওর সাথে। বাট এই ফর্মেটে কাজ করার আসার আগে আমরা যেমন নাহিদ রানার স্ট্রেনটা কোথায়, আগে নাহিদ রানাকে ওটা জানতে হবে যে তার স্ট্রেন ডেলিভারিটা কিন্তু শর্ট আপ বল দেয়, নট আপ বলে যদি করে দেখবেন যে পেসটা অনেকখানি ডাউন করে। তো তখন তাকে আমরা এই জিনিসটা তার সাথে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তার স্ট্রেন্থের জায়গা নিয়ে কারোর সাথে যদি আমি লড়াই করতে যাই তাহলে আমার স্ট্রেন্থটা নিয়ে লড়তে হবে। তো সেই জায়গায় নাহিদ আমাদের এক্সক্লুসিভ, আমরা জানি যে ও স্ট্রেন্থ দিয়ে পিছনে নিতে পারবে, বাট সামহাও একটা বলার দরকার যে সামনে থেকে সুইং করে বেরোতে পারবে। দেন আমি একজনকে দিয়ে পিছনে ঠেলে নিয়েছি, আরেকজনকে দিয়ে আমি সামনে আনানোর চেষ্টা করছি, এবং সেই জায়গায় যদি তার সুইংটা কাজ করে, হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য পেস বোলার। ওর ভিতরে আমি ফিল করি যে আরও অনেক কিছু আছে, যে চাইলেই জোরে করতে পারে, চাইলেই সুইংটা অনেক বেশি কন্ট্রোল করা যায়, বাট ভিতর থেকে ওই জিনিসটা আসেনি, কারণ অনেকদিন একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও শাইনেসটা কাজ করছে, বাট ধীরে ধীরেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে, বিকজ তার সেই ধরনের ক্যালিবার আছে এবং তার আউটসুইংটা নিয়ে কাজ করা হয়েছে। এবং আউটসুইংটা কোন জায়গাটাতে করলে বেসিক্যালি ব্যাটসম্যানের জন্য মোস্ট ট্রাভেল হতে পারে এবং উইকেট টেকিং চান্সটা বাড়তে পারে, ওই জায়গাগুলোতে ফাইন টিউনিংয়ের কাজটা আমরা আসলে টাইগারে ওই সময় অনেক বেশি এই বিষয়ে কাজ করা হয়েছে, যার ফলশ্রুতিতে আমার মনে হয় ও বুঝতে পেরেছে যে আসলে ব্যাটসম্যানকে কীভাবে খেলিয়ে আপনি বের করতে, এবং আউটসুইং আপনি দেখবেন এবং পুরান বলে লেনটা আসলে কী হতে পারে, যতটা নতুন বলে আপনার লেনটা যতটুকু হবে, পুরান বলের ক্ষেত্রে যেন লেনটা আরও বেশি কন্ট্রোল করে, কখন উইকেট নিতে হবে, কখন আপনাকে ব্যাটসম্যানকে আটকাতে হবে, এবং যেটা আমি সবসময় বলেছি যে সিচুয়েশন আপনাকে বলে দিবে যে আসলে এই সময় আপনাকে কী ধরনের ডেলিভারটা করা দরকার। তো সামগ্রিক যে বিষয়টা থাকে ওই বিষয়ের উপর অনেক বেশি কাজ করা হয়েছে। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল। আপনি যদি কাউকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিট করতে চান তাহলে আপনার স্কিল লাগবে, আপনার স্কিলটার এক্সিকিউশনটা খুব জরুরি, এবং সেই জায়গাটায় আমরা আসলে যে সাপোর্টিং যে রোলটা থাকে, আপনি যদি দেখবেন কম্পিউটার পারফরমেন্স অ্যানালাইসিস যিনি আছেন তার কাছ থেকে আমরা তথ্য উত্তাপ সংগ্রহ করছি এবং সেই অনুপাতে প্ল্যানটা সাজাচ্ছি। ধরেন মূল প্লেয়াররা কিন্তু এখনও আসেনি, আমরা কিন্তু জাস্ট আপনি যদি দেখেন যে এই মুহূর্তে আমরা এবাদত স্টিল আপনার অনগোয়িং প্রসেসে আছে, রিপন মণ্ডল এবং রনিকে আপনার এই টিমের সাথে অ্যাড করা হয়েছে। তো সেই জায়গাটায় আমরা আসলে যে জিনিসটাতে কাজ করছি যে আসলে কোন প্লেয়ারটা কীভাবে আমরা তাদেরকে আটকাতে পারি টি-20 ফরম্যাটে, এবং কিভাবে তাদেরকে আমরা আউট করতে পারি, কিভাবে আমরা তাদেরকে ডোমিনেট করতে পারি। প্ল্যানিংয়ের যে জায়গাগুলো আছে ওগুলো আমরা পারফরমেন্স অ্যানালাইসিসের সাথে বসছি এবং তাকে বলেছি যে আমার এই প্লেয়ার সম্পর্কে ওয়ার্ল্ড ক্রিকেটে যে ধরনের আপনার দুর্বলতা জায়গাগুলো আছে, ফাইন টিউনিংয়ের যে জায়গাগুলো আমরা যেটা বলি যে দুর্বলতা, সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা হচ্ছে। এবং আই হোপ যে 8 তারিখের পরে যখন সব প্লেয়ার মানে বলারগুলোকে আমরা পাবো, অবশ্যই লাল বল এবং সাদা বল দুই ফরম্যাটের জন্যই তাদের যত বেশি আপনার শিক্ষিত করা যায়।